কোনো প্রাণী যেমন এক টুকরো হাড্ডি পাওয়ার জন্য প্রচন্ড অপেক্ষায় থাকে, কাল বিএনপি কার্যালয়ে ডাকসুর নেতা এবং শিবির নেতারা ঠিক একইভাবে তারেক রহমানের দেখা পাওয়ার জন্য, তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। বিএনপি কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর জনাব তারেক রহমানের কাছে খবর যায় যে ডাকসু এবং শিবির নেতারা এসেছেন। তারা ম্যাডাম দিয়ার শোক বইয়ে সিগনেচার করতে চায়। পাশাপাশি তারেক রহমানের কাছে খবর যায় যে তারা তারেক রহমানের সাথে দেখা করার জন্য অনেক সময় ধরে ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। তারেক রহমান ভদ্রতা, সৌজন্যতা এবং মহানুভবতার কারণেই তাদের সাথে দেখা করেন। কিন্তু এদের আসল খেলাটা ছিল হলো হট টপিক বানানো। কেন? কারণ ডক্টর শফিকুর রহমানের যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ওপেন মিটিং হয়েছে, এটা তো দেখতে হবে ওদের। এই হট টপিকটা দেখতে হবে। এইটার জন্য এরা অন্য একটা টপিক তৈরি করার চেষ্টা করছিল। বিতর্কিত মুখগুলো সামনে এনে সাদিক কায়েম এবং শিবির নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা ঘুরিয়ে মিসকোট করেছে। জনাব তারেক রহমানের বলা দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বানকে ডাকসু এবং শিবিরের নেতারা বানিয়ে দিচ্ছে ছাত্রদল এবং শিবির কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বা জোটগতভাবে চলবে। এদের উদ্দেশ্য একটাই, বিএনপির সাথে ছাত্রদল এবং বিএনপিপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ফাটল তৈরি করা, যেটা করতে এরা অলরেডি সফল হয়ে গেছে। এর প্রমাণও মিলেছে। আপনারা বলবেন যে প্রমাণ কই, যে তারা এরকম কাহিনী করছে? হ্যাঁ, কারণ দেখা করার পরেই তারা পোল্টি মেরে তারা নানা রকম পোস্ট করা শুরু করেছে। ডাকসু শিবিরের এক নেতা তার ফেসবুক পোস্টে অহংকার করে লিখেছেন, জনাব তারেক রহমানের সাথে দেখা করা নাকি তাদের কোনো অর্জন না, কারণ তারা ডাকসুর প্রতিনিধি এবং তাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লোকদের সাথে উঠা বসা। তারা লেখাটাই বুঝে দিল তাদের জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করার উদ্দেশ্য ছিল শো অফ এবং প্রোপাগান্ডা ছড়ানো, এবং তাদের জামাতের আমির সাহেব যে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের সাথে গোপনে মিটিং করেছে, এটাই ধামাচাপা দেওয়া। পরে কি লক্ষ্য করা গেল, এই ডাকসু শিবিরের নেতা ফেসবুক থেকে তার পোস্টকে ডিলিট করে দিয়েছেন। পরিশেষে যা বোঝা গেল, কুত্তার পেটে কোনোদিন ঘি সহ্য হয় না, এটা সত্য কথা। কোনো প্রাণী যেমন এক টুকরো হাড্ডি পাওয়ার জন্য প্রচন্ড অপেক্ষায় থাকে, কাল বিএনপি কার্যালয়ে ডাকসুর নেতা এবং শিবির নেতারা ঠিক একইভাবে তারেক রহমানের দেখা পাওয়ার জন্য, তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। বিএনপি কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর জনাব তারেক রহমানের কাছে খবর যায় যে ডাকসু এবং শিবির নেতারা এসেছেন। তারা ম্যাডাম দিয়ার শোক বইয়ে সিগনেচার করতে চায়। পাশাপাশি তারেক রহমানের কাছে খবর যায় যে তারা তারেক রহমানের সাথে দেখা করার জন্য অনেক সময় ধরে ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। তারেক রহমান ভদ্রতা, সৌজন্যতা এবং মহানুভবতার কারণেই তাদের সাথে দেখা করেন। কিন্তু এদের আসল খেলাটা ছিল হলো হট টপিক বানানো। কেন? কারণ ডক্টর শফিকুর রহমানের যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ওপেন মিটিং হয়েছে, এটা তো দেখতে হবে ওদের। এই হট টপিকটা দেখতে হবে। এইটার জন্য এরা অন্য একটা টপিক তৈরি করার চেষ্টা করছিল। বিতর্কিত মুখগুলো সামনে এনে সাদিক কায়েম এবং শিবির নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা ঘুরিয়ে মিসকোট করেছে। জনাব তারেক রহমানের বলা দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বানকে ডাকসু এবং শিবিরের নেতারা বানিয়ে দিচ্ছে ছাত্রদল এবং শিবির কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বা জোটগতভাবে চলবে। এদের উদ্দেশ্য একটাই, বিএনপির সাথে ছাত্রদল এবং বিএনপিপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ফাটল তৈরি করা, যেটা করতে এরা অলরেডি সফল হয়ে গেছে। এর প্রমাণও মিলেছে। আপনারা বলবেন যে প্রমাণ কই, যে তারা এরকম কাহিনী করছে? হ্যাঁ, কারণ দেখা করার পরেই তারা পোল্টি মেরে তারা নানা রকম পোস্ট করা শুরু করেছে। ডাকসু শিবিরের এক নেতা তার ফেসবুক পোস্টে অহংকার করে লিখেছেন, জনাব তারেক রহমানের সাথে দেখা করা নাকি তাদের কোনো অর্জন না, কারণ তারা ডাকসুর প্রতিনিধি এবং তাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লোকদের সাথে উঠা বসা। তারা লেখাটাই বুঝে দিল তাদের জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করার উদ্দেশ্য ছিল শো অফ এবং প্রোপাগান্ডা ছড়ানো, এবং তাদের জামাতের আমির সাহেব যে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের সাথে গোপনে মিটিং করেছে, এটাই ধামাচাপা দেওয়া। পরে কি লক্ষ্য করা গেল, এই ডাকসু শিবিরের নেতা ফেসবুক থেকে তার পোস্টকে ডিলিট করে দিয়েছেন। পরিশেষে যা বোঝা গেল, কুত্তার পেটে কোনোদিন ঘি সহ্য হয় না, এটা সত্য কথা। কোনো প্রাণী যেমন এক টুকরো হাড্ডি পাওয়ার জন্য প্রচন্ড অপেক্ষায় থাকে, কাল বিএনপি কার্যালয়ে ডাকসুর নেতা এবং শিবির নেতারা ঠিক একইভাবে তারেক রহমানের দেখা পাওয়ার জন্য, তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। বিএনপি কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর জনাব তারেক রহমানের কাছে খবর যায় যে ডাকসু এবং শিবির নেতারা এসেছেন। তারা ম্যাডাম দিয়ার শোক বইয়ে সিগনেচার করতে চায়। পাশাপাশি তারেক রহমানের কাছে খবর যায় যে তারা তারেক রহমানের সাথে দেখা করার জন্য অনেক সময় ধরে ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। তারেক রহমান ভদ্রতা, সৌজন্যতা এবং মহানুভবতার কারণেই তাদের সাথে দেখা করেন। কিন্তু এদের আসল খেলাটা ছিল হলো হট টপিক বানানো। কেন? কারণ ডক্টর শফিকুর রহমানের যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ওপেন মিটিং হয়েছে, এটা তো দেখতে হবে ওদের। এই হট টপিকটা দেখতে হবে। এইটার জন্য এরা অন্য একটা টপিক তৈরি করার চেষ্টা করছিল। বিতর্কিত মুখগুলো সামনে এনে সাদিক কায়েম এবং শিবির নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা ঘুরিয়ে মিসকোট করেছে। জনাব তারেক রহমানের বলা দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বানকে ডাকসু এবং শিবিরের নেতারা বানিয়ে দিচ্ছে ছাত্রদল এবং শিবির কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বা জোটগতভাবে চলবে। এদের উদ্দেশ্য একটাই,
বিএনপির সাথে ছাত্রদল এবং বিএনপি পন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ফাটল তৈরি করা, যেটা করতে এরা অলরেডি সফল হয়ে গেছে। এর প্রমাণও মিলেছে। আপনারা বলবেন যে প্রমাণ কই, যে তারা এরকম কাহিনী করছে? হ্যাঁ, কারণ দেখা করার পরেই তারা পোল্টি মেরে তারা নানা রকম পোস্ট করা শুরু করেছে। ডাকসু শিবিরের এক নেতা তার ফেসবুক পোস্টে অহংকার করে লিখেছেন, জনাব তারেক রহমানের সাথে দেখা করা নাকি তাদের কোনো অর্জন না, কারণ তারা ডাকসুর প্রতিনিধি এবং তাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লোকদের সাথে উঠা বসা। তাদের লেখাটাই বুঝিয়ে দিল তাদের জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করার উদ্দেশ্য ছিল শো অফ এবং প্রোপাগান্ডা ছড়ানো, এবং তাদের জামাতের আমির সাহেব যে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের সাথে গোপনে মিটিং করেছে, এটাই ধামাচাপা দেওয়া। পরে কি লক্ষ্য করা গেল, এই ডাকসু শিবিরের নেতা ফেসবুক থেকে তার পোস্টও ডিলিট করে দিয়েছেন। পরিশেষে যা বোঝা গেল, কুত্তার পেটে কোনোদিন ঘি সহ্য হয় না, এটা সত্য কথা।